মোবাইলের ব্যাটারি প্রবলেম বা মোবাইলের চার্জ থাকে না ঠিক করে, এই কথাটি বা এই প্রবলেমটি ম্যাক্সিমাম মানুষরাই ফেস করে থাকে। আমরা আমাদের স্মার্টফোনটিতে সবচেয়ে যে প্রবলেমটি বেশি ফেস করি সেটা হচ্ছে মোবাইলের ব্যাটারির প্রবলেম। কিন্তু এই প্রবলেমটা কিন্তু আমরা নিজেরাই মেক করে থাকি। কীভাবে? হয়তো আপনি প্রশ্ন করবেন। আমরা যখন আমাদের মোবাইলে চার্জ দিই তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের ভুল করে থাকি। এই ভুলগুলোর কারণে আমাদের মোবাইলের ব্যাটারিটা আস্তে আস্তে কমে যায় এবং স্থায়িত্বের কমে যায় দিন দিন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কি ভুল করতেছেন আপনার মোবাইলের ব্যাটারি চার্জ দেওয়ার সময়। তো অবভিয়াসলি যদি আপনি এই ভুলগুলো করে থাকেন তাহলে অবশ্যই আপনি এগুলো পরিহার করুন। সেক্ষেত্রে যদি আপনি পরিহার করেন তাহলে আপনার ব্যাটারিটি আরও অনেক দিন যাবে। তো চলুন শুরু করা যাক। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমরা ম্যাক্সিমামরাই আমাদের মোবাইল 0 থেকে 5% অথবা 10% হওয়া ছাড়া আমরা মোবাইল চার্জ দিই না, কিন্তু এই জিনিসটা আমরা ভুল করে থাকি। আমাদের মোবাইলে মিনিমাম 15% অথবা 20% চার্জ যখন থাকে তখনই আমাদের মোবাইলটি চার্জ দেওয়া উচিত, এবং কি অবভিয়াসলি আমাদের এটা 100% ফুল করা ছাড়া মোবাইলটা খুলে নেওয়াই উচিত। কারণ এক্ষেত্রে যদি আমরা ডেইলি 0 থেকে 5%-এর মধ্যে চার্জ দিই তাহলে কি হয়, তাহলে হয় কি আপনার মোবাইলের ব্যাটারির স্থায়িত্ব কমে যায়। এক্ষেত্রে আপনার মোবাইলটা দিন দিন পারফরমেন্স কমে যায়। তো আপনি আপনার মোবাইল 20% যখন চলে আসবে চার্জার, তখন অবভিয়াসলি আপনি আপনার মোবাইলে চার্জ দিন, তাহলে সেক্ষেত্রে আপনার মোবাইলটির স্থায়িত্ব দিন দিন বাড়বে। সেকেন্ড যে অপশানটির কথা বলবো সেটি হলো, আমরা রাতে ঘুমানোর সময় মোবাইল চার্জ দিয়ে ঘুমাতে পছন্দ করি। এক্ষেত্রে হয় কি, আমাদের 100% চার্জ নেওয়ার ফলে ব্যাটারি কিন্তু আর চার্জ নেয় না। এটা যদি আমরা দিনে আমরা 1-2 বার করি তাহলে ঠিক আছে, কিন্তু আমরা যদি ডেইলি এরকম করি তাহলে কিন্তু আমাদের ব্যাটারিতে প্রবলেম দেখা দেবে। তাই আপনি কখনোই আপনার রাতে ঘুমানোর সময় মোবাইল চার্জ দিয়ে ফেলে রাখবেন না। অবভিয়াসলি 100% হওয়ার পর আপনি ব্যাটারি থেকে চার্জার থেকে ব্যাটারিটা বা আপনার মোবাইলটা খুলে ফেলবেন। আর তৃতীয় যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমরা মোবাইল চার্জ দিয়ে আমরা বিভিন্ন জায়গায় রেখে দিই, যেরকম যে কোনো জায়গায় রেখে দিই, পিসির সাথে বা আপনার ল্যাপটপের সাথে বা যাই বলেন না কেন, যে কোনো এর সাথে হয় কি, যদি আপনি একটা হট জিনিসের উপরে রাখেন অবভিয়াসলি আপনার মোবাইলের ব্যাটারি চার্জ হওয়ার সময় আপনার মোবাইলে একটু গরম হবে। তো এক্ষেত্রে গরম হওয়ার সাথে সাথে আপনার ওই জিনিসের উপর গরম হওয়ার কারণে আপনার ব্যাটারিটা স্থায়িত্ব কমে যাবে। সো আপনি চেষ্টা করবেন সব সময় একটা সেফ জায়গায়, একটা নরম বা মসৃণ জায়গায় আপনার মোবাইলটা রেখে চার্জ দেওয়ার জন্য। এক্ষেত্রে আপনার মোবাইলটার ব্যাটারিটা স্থায়িত্ব বাড়বে এবং ব্যাটারি আপনাকে অনেকদিন সার্ভিস দেবে। চতুর্থ যে অপশানটি হচ্ছে সেটা হচ্ছে কি, আমরা সবাই মোবাইলে কভার ইউজ করি অবভিয়াসলি। তো আমরা কিন্তু সবাই কভার সেট করার সাথে যখন থাকে তখনই আমরা কিন্তু মোবাইল চার্জ দিই। এক্ষেত্রে সেম, আপনি যখন মোবাইলে কভার রেখে চার্জ দেন তখন কিন্তু আপনার মোবাইল যখন একটু গরম হয় তখন অবভিয়াসলি আপনার পিছনে ব্যাক কভারে থাকার কারণে মোবাইলটা আরও বেশি হট হয়ে যায়। এক্ষেত্রে হিট বেশি হয়ে যাওয়ার কারণে আপনার মোবাইলের কিন্তু ব্যাটারিতে প্রবলেম দেখা দেয়। তাই আপনি অবভিয়াসলি চার্জ দেওয়ার সময় আপনার ব্যাক কভারটা খুলে চার্জ দেবেন। এক্ষেত্রে আপনার ব্যাটারিটা অনেক দিন যাবে। এই ভুলগুলো যদি আপনি প্রত্যাহার করতে পারেন তাহলে খুব সহজে আপনি আপনার মোবাইলের ব্যাটারিটির স্থায়িত্ব দীর্ঘদিন কামনা করতে পারবেন। আর আরেকটা জিনিস, আমরা সবসময় যে চেষ্টা করি যে আমাদের মোবাইলে অল টাইম ফুল পার্সেন্ট চার্জ থাকার জন্য, অনেকে বারবার চার্জ দেয়, কিন্তু এই জিনিসটা ভুল। আমরা বারবার চার্জ না দিয়ে আমরা 20% থেকে যখন চার্জ শেষ হয়ে যাবে তখন অবভিয়াসলি চার্জ দিয়ে 100% করে নেব। আর যদি আপনার মোবাইল বেশি সমস্যা হয়, বেশি চার্জিং সমস্যা হয়, তাহলে আপনি কী করতে পারবেন, আপনি আপনার মোবাইল মাসের মধ্যে 1 বা 2 বার 0% চার্জ করে নেবেন। চার্জ করে নেওয়ার পর বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পর আপনার জাস্ট চার্জে লাগায়া 100% হওয়া পর্যন্ত আপনার মোবাইল চার্জে রাখবেন। 100% হওয়ার পর আপনি ইউজ করবেন। ইউজ করার পর আবার এরকম এই কাজটা আপনি মাসে 2-1 বার করতে পারবেন। এক্ষেত্রে আপনার ব্যাটারির লাইফটা আরও বাড়বে এবং কি ব্যাটারির স্থায়িত্ব অনেক, পারফরমেন্সটা অনেক ভালো হবে। তো আশা করি এই কাজগুলো এবং এই তথ্যগুলো আপনাদের উপকার হবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট তো করবেনই। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।